নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো আমার আগের কয়েকটি ভিডিওতে দেখেছেন যে আমি গোপালের জন্য কিছু জিনিস কেনাকাটা করেছি। তো সেগুলো তো ওই ভিডিওগুলোতে দেখানো হয়নি যে আমি কি নিলাম না নিলাম। তো আজকে একটু সময় আছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি। চলুন তাহলে আমি গোপালের জন্য কি কি নিলাম সেটা দেখাই। দেখুন, এই হচ্ছে সেই ব্যাগ, যেই ব্যাগটার মধ্যে আমি গোপালকে পুজোতে দেবো বলে যা যা সাজ কিনেছি সেটা আছে। চলুন আপনাদেরকে একটা একটা করে দেখাই। আমার বাড়িতে দুজন গোপাল বিরাজমান। আমি বিয়ে হয়ে গিয়ে দেখেছি একজন গোপাল আছেন, আর আমার বিয়েতে আমি একজন গোপালকে উপহার হিসেবে পেয়েছি। তো আমার ভীষণ সৌভাগ্য যে আমার বলে একজন গোপাল আমাকে দিয়েছিলেন। তো যিনি গোপালটা দিয়েছিলেন তিনি আমার ছোট ননদের শাশুড়ি মা। এই জন্য আমি যখনই গোপালের জন্য কিছু কিনি সবসময় দুটো দুটো কিনি, কারণ একজনকে দিলে আরেকজনের মন খারাপ করবে, এটা তো হয় না। তাই যা কিনি চেষ্টা করি দুটো দুটো কিনতে। আপনারা তো জানেন আমি গোপালের চূড়া বাঁশি এগুলো নিতেই গিয়েছিলাম। তো প্রথম আপনাদেরকে চূড়াটা দিয়েই শুরু করি। এই দেখুন, এইটা হচ্ছে একটা চূড়া, আর এই হচ্ছে একটা চূড়া। একটা হচ্ছে আমার বড় গোপালের, মানে আমার গোপাল একটু বড় লম্বা চওড়ায়, আর আগে যে অ্যাকচুয়ালি বড় গোপাল যে বয়সে বড় সে লম্বা চওড়ায় একটু ছোট, এই জন্য তার জন্য ছোটটা নিই। আর আমার গোপালের জন্য একটু বড় সাইজ নিতে হয়। দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই আলোতে, কিন্তু সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর। এই হচ্ছে আরেকটা, দাঁড়ান এটা একটু সামনে থেকে দেখাই। এইটা সাইজে একটু ছোট, কিন্তু অলমোস্ট একই রকম দেখতে। আলোতে কি সঠিক বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করব ছবি তুলে পোস্ট করে দিতে, বা গোপালকে যখন সাজাবো তখন তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে, এটা গেল এই রকম। আচ্ছা, আপনাদের যাদের বাড়িতে গোপাল আছে তাদের কি গোপালের পুজোর সাজ কেনা হয়ে গেছে? চলুন এবার দেখাবো গোপালের হার। এই হচ্ছে গোপালের হার, এটাও দুটো নিয়েছি, এই একটা আর এই হচ্ছে একটা। একটু ছোট বড়, এটার সাইজটা বোঝা যাচ্ছে না, কিন্তু আছে সামান্য একটু ছোট বড়। আর এগুলো এক মাপের হলেও অসুবিধে নেই, এটা বুক জুড়ে থাকে তো দেখতে বেশ ভালো লাগে। তবে এটা গোপাল প্রথমবার পরবে, এই জিনিসটা আমি অন্যান্য জায়গায় দেখেছি পরাতে। মাধবকেও পরাতে দেখেছি, অনেক জায়গায় গোপালকেও পরাতে দেখেছি। তো খুব ইচ্ছে ছিল এরকম একটা নেব। যাই হোক, এবার গোপাল নিজেরটা পছন্দ করে হয়তো নিয়েছেন। এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে গোপালের জন্য, তাই এটা নিয়েছি। আরেকটা জিনিস নিয়েছি, এটা ভীষণ প্রিটি, মানে এত সুন্দর যেটা হাতে ধরে না দেখলে বা সামনে থেকে না দেখলে হয়তো বোঝানো যাবে না, কিন্তু তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা খোলে কোথা থেকে বুঝতে পারছি না। পেয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, একদম স্মল পিস, পুচকি পুচকি হাতের ব্যাঙ্গেল, খুব সুন্দর দেখতে। দুজনের জন্য দু হাতের দুটো দুটো, মানে মোট দু জোড়া আর কি। জিনিসগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। না, আমি তো গোপালের জন্য পছন্দ করে নিয়েছি, বা আপনারা কে কী নিলেন সেটাও দেখাবেন। যদি আমি নতুন কোনো আইডিয়া পাই, আমার গোপালকে নতুন নতুনভাবে সাজাতে ভীষণ ভালো লাগে। এইবার আমি আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা যেটা নিতে গিয়ে আমাকে বারবার ঘুরতে হয়েছে। আমি একবার ভুলে গিয়েছি যে ওটা নিতে হবে তাড়াহুড়োয়, একবার গিয়ে দেখেছি দোকান বন্ধ, ফাইনালি নিতে পেরেছি সেই জিনিসটা। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার আমি দেখাবো আপনাদেরকে গোপালের বাঁশি। কতটা বোঝা যাচ্ছে জানি না। এই হচ্ছে দুই গোপালের দুটো বাঁশি, দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাই। একই রকম, একটু আলাদা। এই
এই হচ্ছে দুজনের দুটো বাঁশি। এটা সাইজটা একই, যেহেতু গোপালের বাঁশি, এটা ছোট বড়র কোনো ব্যাপার নেই, এটা দুজনের জন্য একদম সেম। আরেকটা বাঁশিও আমি নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওটা নিয়েছি আমি কৃষ্ণ ঠাকুরের জন্য। এই দেখুন, এটাও খুব সুন্দর। কৃষ্ণ ঠাকুরের বাঁশি আছে, কিন্তু তবুও এটা ভীষণ দৃষ্টি আকর্ষণ করলো। কারণ এখানে দেখুন একটা ময়ূর পেখমের মতো দেওয়া আছে, এখানে একটা এইরকম লটকানের মতো ঝুলছে, এখানে 4টে পিসেস মিনার মতো করা আছে। তো আর যেহেতু ময়ূর পেখমের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মানে ভীষণই ভালোবাসা, তো যেহেতু এটা বাঁশিটার সাথে একসাথে লাগানো আছে, তাই ভাবলাম এটা আরেকটা নিয়ে নিই। ভগবানকে সাজাতে কার না ভালো লাগে বলুন। তো এই গেল মোটামুটি আমার গোপালের গয়নার সাজ। আর এখনও ড্রেসটা কেনা হয়নি, তবে যদি ড্রেসটা কিনতে যাই বা কেনা হয় সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার। গোপালের জন্য যে সাজ নিয়েছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব ভগবান গোপাল আমার কোলজুড়ে যে গোপাল দিয়েছে তার জন্য আমি কি নিয়েছি সেটা। আপনারা তো জানেনই, সেদিন আমি শপিং মলে গিয়ে একটা জামা আর একটা জুতো নিয়েছি, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই দেখুন, শুধু এই শার্টটা নিয়েছি আমি আমার ছেলের জন্য। আমার এরকম সোভার কালার বাচ্চাদের খুব ভালো লাগে। এই শার্টটা আমি আমার ছেলের জন্য নিয়েছি। আর নিয়েছি একটা জুতো। এই হচ্ছে সেই জুতোটা। বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো কি কিউট লাগে দেখতে বলুন। জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।